So I think all of you can actually, okay, yeah. So I think all of you can view the screen. মানে তোমরা সবাই দেখতে পাচ্ছ. All of you can see the screen, and I'm audible as well. Okay. So if that is fine, let us proceed. তাহলে আমরা বেসিক্যালি আজকে তিনটে কনসেপ্ট বোঝার চেষ্টা করব। একটার ব্যাপারে সেমি ডমিনেন্স কনসেপ্টের ব্যাপারে তোমরা অলরেডি জানো। বাকি দুটো কনসেপ্ট একটু বুঝতে হবে, মানে এগুলো খুব শর্ট কোয়েশ্চেনে আসে, 2 নম্বর, ম্যাক্সিমাম 3 নম্বরও আছে না, 2 নম্বরই আছে। তো জাস্ট কনসেপচুয়ালি ব্যাপারটাকে বুঝতে হবে। সো লিথল জিনস, হ্যাঁ, হোয়াট আর লিথল জিনস। এবার লিথল কথাটার মানে কি? স্ক্রিনটা মুভ করছে, কেউ একজন কনফার্ম করো তো স্ক্রিনটা মুভ করছে কিনা। হ্যাঁ স্যার। ওকে। সো লিথল জিনস, এবার লিথল কথাটার মানে কি? লিথল কথাটার মানে হচ্ছে যে যেটার প্রেজেন্স, হ্যাঁ, মেরে দেয়। ওকে। যেটার প্রেজেন্স হচ্ছে which kills, মানে which is responsible for death. Okay. So lethal genes are also sets of gene which are responsible for death of an organism. এবার এই যে ডেথটা হয় বা মরে যায়, সেটা ডমিনেন্ট কন্ডিশনে যদি জিনটা থাকে তাহলেও হতে পারে, আবার যদি রিসেসিভ কন্ডিশনে থাকে তাহলেও হতে পারে। হ্যাঁ। আবার কোন অনেক কন্ডিশনাল লিথালিটি হয়, মানে সেগুলো আমি এক এক করে বোঝাচ্ছি। ফার্স্ট লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট আর রিসেসিভ লিথাল জিনস। রিসেসিভ লিথাল জিন মানে হচ্ছে যে যদি হোমোজাইগাস ফর্মে থাকে, মানে দুটো লিথাল অ্যালিল, ঠিক আছে, রিসেসিভ লিথাল। হুম। তো সেক্ষেত্রে হচ্ছে দুটো লিথাল অ্যালিল যদি একসাথে প্রেজেন্ট থাকে, দেন দ্য অর্গানিজম উইল ডাই। হ্যাঁ। রিকোয়ার্স 2 কপিজ অফ লিথাল অ্যালিল টু বি ফেটাল। এর একটা এক্সাম্পল হচ্ছে ইয়েলো কোট কালার, হ্যাঁ, জিন ইন মাইস। কিভাবে? না, এই জিনটা কিন্তু এমনিতে একটা ডমিনেন্ট জিন, মানে যেটা হচ্ছে যে তোমার যদি ইয়েলো কোট কালারের অ্যালিল থাকে, তাহলে ফেনোটিপিক্যালিও ইয়েলোই হবে। তাহলে সেক্ষেত্রে কি হওয়া উচিত? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আর একটা, আর দুটো আর একটা হচ্ছে গিয়ে স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে কি রেশিওটা? মেন্ডেলিয়ান মনোহাইব্রিড রেশিও হওয়া উচিত 3:1। কারণ ক্যাপিটাল ওয়াই এর ইয়েলো হওয়া উচিত, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর ইয়েলো হওয়া উচিত, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর ইয়েলো হওয়া উচিত, স্মল ওয়াই এর ইয়েলো হওয়া উচিত না। ঠিক আছে। তাহলে এইটা কিন্তু দেখা যায় এই ধরনের ক্রসের পরে দ্য রেশিও বিকামস, হ্যাঁ, 2:1। ওয়াই? বিকজ ক্যাপিটাল ওয়াই যদি কালার হয়, তবে কিন্তু দেখা যাচ্ছে যে সেই অর্গানিজমটা মরে যাচ্ছে। সো রিসেসিভ লিথাল, মানে এখানে কিন্তু এইটা একটু বুঝতে হবে যে জিনটা ডমিনেন্ট না রিসেসিভ, দ্যাট ইজ নট দ্য কেস। ওকে। হ্যাঁ। দ্য থিং ইজ দ্যাট যে দুটো অ্যালিল যদি এক থাকে তবেই কিন্তু দ্য অর্গানিজম উইল ডাই, অ্যান্ড দ্যাট ইজ হিয়ার ইট ইজ, মানে দ্যাট ইজ দ্য কেস হিয়ার, দ্যাট ইজ দ্য কেস হিয়ার যে দুটো ওয়াই যেই থাকছে, সেই কিন্তু অর্গানিজমটা মরে যাচ্ছে। হ্যাঁ, মানে মাইসটা মরে যাচ্ছে, যার জন্য 3:1 রেশিওটা কিন্তু ইয়েলো ইস টু নন ইয়েলো আমরা দেখতে পাচ্ছি না, ইনস্টেড অফ 2:1 দেখতে পাচ্ছি। কারণ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এগুলো কিন্তু ইয়েলোই তৈরি করছে, কিন্তু ক্যাপিটাল ওয়াই এটা হচ্ছে গিয়ে লিথাল কন্ডিশন, এই অবস্থায় কিন্তু মরে যাচ্ছে। আচ্ছা, ডমিনেন্ট লিথাল মানে হচ্ছে এ সিঙ্গেল কপি কজেস ডেথ। হ্যাঁ, একটা যদি সিঙ্গেল কপি থাকে জিনের তবেই কিন্তু ডেথ হয়ে যাচ্ছে। যেরকম হচ্ছে হান্টিংটনস ডিজিজ। হ্যাঁ, হান্টিংটনস ডিজিজ where symptoms appear later in life allowing the gene to be passed on before death। তার মানে যেটা হচ্ছে যে দেখো, কেউ তো হান্টিংটন ডিজিজ নিয়ে জন্মায় না। তাহলে ব্যাপার হলো যে আফটার রিপ্রোডাক্টিভ এজ, হ্যাঁ, মানে ধরো অফস্প্রিং হয়ে গেল, সন্তান হয়ে গেল একজন মানুষের, তারপর কিন্তু যেটা হচ্ছে যে হান্টিংটন ডিজিজটা দেখা যায়। বলে এই জিনটা কিন্তু পাস অন করা যায়, এটাই আমি বলতে চাইছি। হ্যাঁ। তো এখানে যেটা হচ্ছে যে একটা সিঙ্গেল কপি যদি থাকে, মানে ইটস আ ডমিনেন্ট কন্ডিশন। ধরো
হান্টিংটন ডিজিজের জিনটাকে আমরা ক্যাপিটাল এইচ ডি বলে দিচ্ছি বা ক্যাপিটাল এইচ বলছি। তাহলে ক্যাপিটাল এইচ স্মল এইচও যদি থাকে তবেও কিন্তু সে মারা যাবে, বাট মারা যাবে 35-40 ইয়ার্সে। ওকে, তার আগে সে জিনটা অফস্প্রিং কে পাস করে দিয়ে যাবে। সো ডমিনেন্ট লিথাল মানে একটা পার্টিকুলার যদি অ্যালিল থাকে তাহলেও ডিজিজটা হবে। এবং এরকম তো অনেক ডমিনেন্ট ডিজিজ আছে যেটা একটা পার্টিকুলার অ্যালিল যদি ডমিনেন্ট ফর্মে থাকে তাতেই হয়। বাট হিয়ার দ্য থিং ইজ দ্যাট ওই ডমিনেন্ট অ্যালিলটা উইল রেজাল্ট নট অনলি ইন দ্য ডিজিজ বাট অলসো ইন দ্য কিলিং অফ দ্য ইন্ডিভিজুয়াল, ইন দ্য ডেথ অফ দ্য ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, ইন দ্য ডেথ অফ দ্য ইন্ডিভিজুয়াল। আরেকটা কন্ডিশন কি, সেটাকে আমরা বলছি কন্ডিশনাল লিথাল। এটা একটু বুঝতে হবে। কন্ডিশনাল লিথাল মানে হচ্ছে যে লিথালিটিটা বা ডেথটা এনভায়রনমেন্টাল কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে। যেরকম টেম্পারেচার সেন্সিটিভ মিউটেশনস দ্যাট আর লিথাল অনলি অ্যাট হাই টেম্পারেচার। এবার তোমরা বলবে যে স্যার এটা কি রকম হচ্ছে, মানে এই ব্যাপারটা এরকম হচ্ছে যে একটা মিউটেশন, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। একটা মিউটেশন, সেই মিউটেশনটা সে 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রিতে প্রোটিন যেটা তৈরি করছে, দ্যাট প্রোটিন ওয়ার্কস ফাইন। সেই প্রোটিনটা ঠিকঠাক ভাবে কাজ করছে এবং অর্গানিজমটা সার্ভাইভ করে যাচ্ছে। বাট তুমি যদি সেটাকে 50 ডিগ্রিতে রাখো তখন সেই মিউটেশনটার জন্য প্রোটিনের স্ট্রাকচারটা ডিসরাপ্ট হয়ে যাচ্ছে। এবং তখন 50 ডিগ্রিতে রাখলে সেই মিউটেশনের জন্য যদি প্রোটিনের স্ট্রাকচারটা ডিসরাপ্ট হয়ে যায় তখন কিন্তু অর্গানিজমটা মরে যাচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ কন্ডিশনাল লিথালিটি। যে নর্মাল কন্ডিশন বা নর্মাল টেম্পারেচারে কিন্তু ওই মিউটেশনটা খুব একটা এফেক্ট করছে না, কারণ প্রোটিনের স্ট্রাকচারটা ঠিক আছে এবং ফাংশনটাও ঠিকঠাকই প্রোটিনটা করছে। বাট হায়ার টেম্পারেচারে ওই মিউটেশনটার এফেক্ট আছে। হায়ার টেম্পারেচারে যদি ওই মিউটেশনটা না থাকতো, নর্মাল কন্ডিশনে কিন্তু প্রোটিন স্ট্রাকচারটা ঠিকই থাকতো। কিন্তু এই মিউটেশনটা থাকার দরুন এবার হায়ার টেম্পারেচারে দেয়ার ইজ আ এফেক্ট অন দ্য প্রোটিন স্ট্রাকচার। ফলে প্রোটিন স্ট্রাকচারটা ডিসরাপ্ট হয়ে গেছে, যার কারণে এবার কি হচ্ছে যে দি অর্গান ফাংশনটা ঠিকঠাক হবে না প্রোটিনের, অ্যান্ড দ্য অর্গানিজম উইল ডাই। সো দিস ইজ কল্ড কন্ডিশনাল লিথাল। এটা অবভিয়াসলি যে এক্সপেক্টেড মেন্ডেলিয়ান রেশিওকে চেঞ্জ করে, যেমনি আমরা মাউসের কোট কালারের ক্ষেত্রে দেখলাম ইট শুড হ্যাভ বিন 3:1 বাট ইট ওয়াজ 2:1। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এসেনশিয়াল জিনস, দেখো লিথাল জিনস মানে যে জিনসের মিউটেশন হলে একজন মারা যাচ্ছে, ওয়ান ইজ গেটিং মানে ওয়ান ইজ ডাইং, হ্যাঁ, তাহলে সেই ধরনের জিন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর সার্ভাইভাল অ্যান্ড ডেভেলপ। ফলে এই লিথাল জিনস যদি আইডেন্টিফাই করতে পারা যায় তবে কিন্তু আমরা একটা অর্গানিজমের ডেভেলপমেন্ট এবং বেঁচে থাকার জন্য যে সেটস অফ হাউসকিপিং জিনস দরকার সেগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, আরেকটা কি, আরেকটা হচ্ছে যে জেনেটিক্স ইন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, মানে এটা তোমাদের এখন সিলেবাসে নেই, বাট যাই হোক আমি গিলবার্টের বইটা তো দিয়েছি আমাদের ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে। তা এই যে এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে, এতে যে জেনেটিক্স এর রোলটা, ঠিক আছে, জিন ফাংশন, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হচ্ছে এতে যে জেনেটিক্স এর রোলটা, হ্যাঁ, মানে জিন ফাংশন টাংশন ইত্যাদি এগুলো কিভাবে হচ্ছে, হ্যাঁ, সেইটা কিন্তু বোঝা যায় গিয়ে হচ্ছে এই ধরনের স্টাডির দ্বারা। ঠিক আছে, মানে a sets of gene which is responsible for embryonic development at different stages, they are essentially rather they are essential genes important for survival and development. তাহলে এই ধরনের জিনিস গুলোকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে ডিউরিং দ্য কোর্স অফ জেনেটিক, ডিউরিং দ্য কোর্স অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্ট জেনেটিক ফাংশনস কিরকম হচ্ছে সেই ব্যাপারটাকেও কিন্তু আমরা বুঝতে পারবো। Then comes the concept of semi-dominance. This is very similar to incomplete dominance. এখন দুটো জিনিসকে সেমি বলা হয়। তাহলে আমি বেশি ডিটেলসে ঢুকছি না, আমরা জানি যে স্ন্যাপড্রাগন, ঠিক আছে, আহ স্ন্যাপড্রাগনের মধ্যে সেই এটা আমি তোমাদের বলেও ছিলাম, ডগ ফ্লাওয়ার যেটাকে বলে অ্যান্টিরিরিনিয়াম মেজাস, এর মধ্যে দেখা যাচ্ছে যে রেড ফ্লাওয়ার
এর সঙ্গে যদি হোয়াইট ফ্লাওয়ার আমরা ক্রস করি, মানে ক্যাপিটাল আর ক্যাপিটাল এর সঙ্গে স্মল আর যদি ক্রস করি, তাহলে উই গেট পিঙ্ক ফ্লাওয়ার্স, দ্যাট ইজ ক্যাপিটাল আর স্মল আর। হ্যাঁ, তো এইবার এইটা তো, দিস ইজ ভেরি সিমিলার অর দিস ইজ সেম অ্যাজ ইনকমপ্লিট ডমিনেন্স। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে বোথ দ্য অ্যালিলস কন্ট্রিবিউট টু দ্য ফেনোটাইপ, বাট নান অফ দেম ইজ কমপ্লিটলি এক্সপ্রেসড, যার জন্য ইনকমপ্লিট ডমিনেন্স বা সেমি ডমিনেন্স বলা হচ্ছে। ইনকমপ্লিট এখানে একটু কনসেপচুয়ালি বুঝতে হবে, দের ইজ আ স্লাইট ডিফারেন্স। ইনকমপ্লিট ডমিনেন্স এর ক্ষেত্রে হচ্ছে নান অফ দি অ্যালিলস এক্সপ্রেসেস ইটসেলফ, আর সেমি ডমিনেন্স কনসেপ্টটাও সেম, বাট সেখানে বলা হচ্ছে বোথ দি অ্যালিলস কন্ট্রিবিউট টু দ্য ফেনোটাইপ, বাট নান অফ দেম ইজ কমপ্লিটলি এক্সপ্রেসড। আর যদি এটা ফোর ডমিনেন্স হতো, তাহলে বোথ দি অ্যালিলস কন্ট্রিবিউট টু দ্য ফেনোটাইপ এন্ড বোথ অফ দেম আর এক্সপ্রেসড। ঠিক আছে, এটাই যদি ফোর ডমিনেন্স হতো, সেক্ষেত্রে বোথ দি অ্যালিলস কন্ট্রিবিউট টু দ্য ফেনোটাইপ এন্ড বোথ অফ দেম আর এক্সপ্রেসড। ইনকমপ্লিট ডমিনেন্স এর ক্ষেত্রে বা সেমি ডমিনেন্স এর ক্ষেত্রে নান অফ দেম আর এক্সপ্রেস, বাট সেমি ডমিনেন্স এর ক্ষেত্রে একটা জাস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোথ দি অ্যালিলস কন্ট্রিবিউট টু দ্য ফেনোটাইপ, মানে দুটো অ্যালিলই কিন্তু ফেনোটাইপে কন্ট্রিবিউট করছে। সো এইটা আমরা একটা উদাহরণ দেখলাম যে স্ন্যাপড্রাগন বা ডগ ফ্লাওয়ারের ক্ষেত্রে। এবং এখানে যদি আমরা F2 রেশিওটাও দেখি, সেটাও কিন্তু এই যে বলছে যে ফেনোটাইপিক রেশিও, সেটাও কিন্তু 1:2:1 হবে, দ্যাট ইজ রেড ওয়ান হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর যেটা দুটো হবে দ্যাট উইল বি পিঙ্ক, অ্যান্ড দেন হোয়াইট উইল বি ওয়ান। তো 1:2:1, রেড ইজ টু পিঙ্ক ইজ টু হোয়াইট হবে। সো মেন্ডেলিয়ান রেশিও কিন্তু ভায়োলেট হচ্ছে। হ্যাঁ, আর এটার আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে সিকল সেল যে অ্যানিমিয়া, সেখানে আমরা জানি যে হেটেরোজাইগাস কন্ডিশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইল্ড সিমটম দেখা যায় অ্যানিমিয়ার। বাট যদি হোমোজাইগাস কন্ডিশন হয়, ইট ইজ সিভিয়ার অ্যান্ড সিরিয়াস অ্যানিমিয়া। তোমরা জানোই হেটেরোজাইগাস অ্যাডভান্টেজ তোমরা হয়তো পড়েছো, যে আফ্রিকায় এরকম প্রচুর দেখা যায় যে যারা হেটেরোজাইগাস তারা সার্ভাইভ করছে। তার কারণ হেটেরোজাইগাসদের ম্যালেরিয়া হয় না, মানে প্লাজমোডিয়াম ইনফেক্ট করতে পারে না আরবিসি। ওখানে যেহেতু প্লাজমোডিয়াম একটা ডেথের বিশাল বড় কারণ, মানে ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ইনফেকশন, তো সেক্ষেত্রে যারা হেটেরোজাইগাস, দ্যাট ইজ ক্যাপিটাল এস অ্যান্ড স্মল এস, তাদের মাইল্ড অ্যানিমিয়া, এই মাইল্ড অ্যানিমিয়া হয়তো আছে, বাট মাইল্ড অ্যানিমিয়া হওয়া সত্ত্বেও তারা বেঁচে যাচ্ছে, কারণ তাদের ম্যালেরিয়া রিলেটেড ডেথ হচ্ছে না, যেহেতু প্লাজমোডিয়াম ইনফেক্ট করতে পারছে না। তো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি হেটেরোজাইগাস অ্যাডভান্টেজ। হ্যাঁ, এই একটা কনসেপ্ট কিন্তু এখানে আছে রিলেটেড টু সেমি ডমিনেন্স। বাট হ্যাভিং সেড দ্যাট, হিয়ার দ্য কনসেপ্ট অফ সেমি ডমিনেন্স ইজ ভেরি ক্লিয়ার। সেটা হচ্ছে গিয়ে যে যাদের সিকল সেল হেটেরোজাইগাস কন্ডিশনে আছে বা সিকল সেল ট্রেট আমরা বলি, তাদের ক্ষেত্রে কিন্তু মাইল্ড অ্যানিমিয়া হচ্ছে। এবং যাদের দুটোই মানে অ্যালিল আর কি, ক্যাপিটাল দুটো অ্যালিলই আর কি মিউটেটেড, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া দেখা যায় সিকল সেল। ওকে, এইটার কিন্তু আরেকটা খুব বড় সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে স্টাডিং দ্য ডোসেজ এফেক্টস অফ জিনস, মানে একটা অ্যালিল কতটা একটা ফেনোটাইপের জন্য রেসপন্সিবল, দুটো অ্যালিল কতটা রেসপন্সিবল, দুটো ইকুয়াল না ইকুয়াল নয়, ইকুয়াল কিন্তু হয় না। কারণ তোমরা জানোই, তোমাদের ডোসেজ কম্পেনসেশনের লিটল বিট অফ আইডিয়া আছে, তোমরা বার বডি প্র্যাকটিক্যাল হয়তো করেছো কি করোনি আমি জানি না। বাট সেটা হচ্ছে যে একটা ফিমেলের মধ্যে যদি দুটো এক্স ক্রোমোজোম থাকে, দুটো এক্স ক্রোমোজোম কিন্তু কখনোই অ্যাক্টিভ থাকে না। একটা এক্স ক্রোমোজোম কিন্তু ডার্ক বা হেটেরোক্রোমাটাইজড হয়ে যায়। হ্যাঁ, মানে সেখান থেকে কিন্তু জিন এক্সপ্রেশন হয় না। কারণ আমরা জানি যে ওভার এক্সপ্রেশন অফ জিনস ইজ অফেন অফেন লিথাল। সো এই যে ডোসেজটা, হ্যাঁ, দিস ইজ কল্ড ডোসেজ কম্পেনসেশন, যেখানে কিন্তু দেয়ার ইজ ইনঅ্যাক্টিভেশন অর লিওনাইজেশন, যেহেতু লিওন এটা দেখে বার করেছিলেন ব্যাপারটা। আর ক্রিশ্চিয়ান বার ওই বডিটা, এই ক্রিশ্চিয়ান বার কি কি জানি না, বার ভদ্রলোকের নাম, উনি এই বডিটা দেখিয়েছিলেন, যেটা হচ্ছে কিছুই না, যেটা হচ্ছে কি একটা ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম, সেটাকেই বার বডি হিসেবে দেখিয়েছিলেন। তো এই লিওনাইজেশন যেটা হচ্ছে, সেখানে হচ্ছে গিয়ে যে দিস ইজ দ্য প্রসেস দ্যাট ইজ ইনঅ্যাক্টিভেশন অফ ওয়ান এক্স ক্রোমোজোম অর হেটেরোক্রোমাটাইজেশন, যেখান থেকে কিন্তু জিন এক্সপ্রেশন হচ্ছে না। কিসের জন্য? এই ডোসেজ এফেক্টটাকে যাতে রেগুলেট করার জন্য বা ডোসেজ কম্পেনসেশনের জন্য। তো এখানেও সেই সেম ব্যাপারটা, একটা এক্স ক্রোমোজোম থেকে যায়
যা এক্সপ্রেশন হবে জিনসের দুটোর থেকে অনেক বেশি হবে, যার জন্য একটা এক্স ক্রোমোজোমকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। এইখানেও কিন্তু সেমি ডমিনেন্সের ক্ষেত্রেও কিন্তু সেটা দেখা যাচ্ছে, যে একটা মিউটেটেড সিকেল সেল অ্যালিল থেকে যে এফেক্টটা হচ্ছে, মানে বিকৃত হিমোগ্লোবিন যা তৈরি হচ্ছে, দুটো অ্যালিলই যদি মিউটেটেড হয় তাহলে অনেক বেশি তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিন্তু সিভিয়ার অ্যানিমিয়া, মানে ফেনোটিপিক এক্সপ্রেশনটাও অনেক সিভিয়ার হচ্ছে। তো এইটা একটা জিনিস, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই সেমি ডমিনেন্সের সাহায্যে স্টাডি করা যায়। And after that, you have another concept, that is the concept of pseudo alleles. দেখো, সিউডো অ্যালিলস হচ্ছে, আমরা যখন লিঙ্কেজ পড়েছিলাম তখন একটু ভেবে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। সেটা হচ্ছে রেড আই আর হোয়াইট আই। ঠিক আছে, রেড আই আর হোয়াইট আই, এটা হচ্ছে গিয়ে আই কালারের একটা জিনের দ্বারা নির্ধারিত হয়। সো দ্য অ্যালিলস কুড বি রেড, রেসপন্সিবল ফর রেড আই, অর ইট কুড বি রেসপন্সিবল ফর হোয়াইট আইস। কিন্তু আরেকটা আই এর ইয়ে রয়েছে, শেপের একটা জিন রয়েছে, দ্যাট ইজ অ্যাপ্রিকট। ঠিক আছে, এবার এই যে হোয়াইট আর অ্যাপ্রিকট, এই দুটো পার্টিকুলার জিন, ওয়ান ইজ আই কালার, অ্যানাদার ইজ আই শেপ, এই দুটো জিন এত ক্লোজ একে অপরের সাথে যে এরা কিন্তু অফেন এফেক্টটা দেখায় একটা সিমিলার, মানে আই এর কালার শেপকে এফেক্ট করছে। তাহলে এই যে ব্যাপারটা, হ্যাঁ, হচ্ছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এদের মধ্যে কিন্তু রিকম্বিনেশন হচ্ছে, দেয়ার ইজ রিকম্বিনেশন। ওকে, সো দেয়ার ইজ রিকম্বিনেশন বিটুইন দিস টু জিনস। ঠিক আছে, হোয়াইট অ্যান্ড অ্যাপ্রিকট জিনস, এদের মধ্যে কিন্তু রিকম্বিনেশন হচ্ছে। বাট দ্য থিং ইজ দ্যাট দিস টু জিনস আর সো ক্লোজলি লোকেটেড, এই দুটো জিন কিন্তু এত ক্লোজলি লোকেটেড, অফেন দে হ্যাভ আ কম্বিনেটোরিয়াল, বা দে হ্যাভ আ সিমিলার এফেক্ট অন আই কালার। ঠিক আছে, সেটা হোয়াইট হতে পারে কালার, অ্যাপ্রিকটও হতে পারে। ঠিক আছে, দে হ্যাভ দ্য সিমিলার এফেক্ট অন আই কালার। হ্যাঁ, এবার ওয়াই, বিকজ এই জিন্স গুলো এত ক্লোজলি রিলেটেড, কিন্তু এরা কিন্তু সেম লোকাসে বিলং করছে না। White and red, these two alleles, they belong to the same color. A same locus. Apricot color is completely different. They don't belong to the same color, but a same locus, sorry. But they are so closely located that they affect the color of the eye together. ঠিক আছে, তা এইখান থেকে কিন্তু একটা ক্লাসিক্যাল কনসেপ্ট ছিল, যেটা পরে প্লিওট্রপি কনসেপ্টটা অনেকটাই ভেঙে গেছে। সেটা হচ্ছে গিয়ে যে একটা জিন একটা ট্রেটকে এফেক্ট করবে। প্লিওট্রপির ক্ষেত্রে আমরা দেখেছি না, একটা জিন একাধিক ট্রেটকেও এফেক্ট করতে পারে। বাট এই জায়গাটায় এসে আমরা যেটা দেখছি যে না, ইটস নট হ্যাপেনিং লাইক দ্যাট। সো দেয়ার আর মাল্টিপল জিনস, মানে এখানে একটা তো কনসেপ্ট হচ্ছে প্লিওট্রপিক, যেখানে একটা জিন একাধিক ট্রেটকে এফেক্ট করছে। আরেকটা আমরা দেখেছি পলিজেনিক ইনহেরিটেন্স এর ক্ষেত্রে। পলিজেনিক ইনহেরিটেন্স এর ক্ষেত্রে যেটা দেখা গেছে, একাধিক জিন একটা ট্রেটকে এফেক্ট করছে, সে স্কিন কালার, হাইট ইত্যাদি। পলিজেনিক, একাধিক জিন একটা ট্রেটকে এফেক্ট করছে। আর প্লিওট্রপির ক্ষেত্রে কি আমরা দেখেছি, মারফান সিনড্রোম। ঠিক আছে, সো দেয়ার ইজ ওয়ান জিন, ঠিক আছে, সেই জিনটা FBN1 প্রবাবলি, সেই জিনটা দেখা যাচ্ছে যে মানে কানেকটিভ টিস্যু অফ আই, স্কেলিটন, অনেক কিছুকেই কিন্তু এফেক্ট করেছে। বা ফিনাইল কিটোনিউরিয়া যেটা হচ্ছে, যে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজে মিউটেশন, সো দ্যাট লিডস টু মেন্টাল রিটার্ডেশন। ঠিক আছে, তারপর হচ্ছে যে স্কিন কালারে ডিফারেন্স হচ্ছে, অনেক কিছু ট্রেডকে এফেক্ট করছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্লিওট্রপি। আর আরেকটা যেটা বললাম, পলিজেনিক ইনহেরিটেন্স। তা এই দুটো অলরেডি কিন্তু, এই যে ওয়ান জিন ওয়ান ট্রেড, মানে প্রথমে ছিল ওয়ান জিন ওয়ান এনজাইম, তারপর সেটা খণ্ডন হলো ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড। বাট এইটা একটা ক্লাসিক্যাল ভিউ, যেটা বহুদিন ধরে আগে চলে আসতো, যে একটা জিন একটা পার্টিকুলার ক্যারেক্টারকে ইফেক্ট করবে, সেটা কিন্তু না। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুটো ডিফারেন্ট জিন, দ্যাট ইজ হোয়াইট অ্যান্ড অ্যাপ্রিকট, বোথ অফ দেম আর অ্যাফেক্টিং হোয়াট, বোথ অফ দেম আর অ্যাফেক্টিং দ্য কালার অফ দ্য আই অফ ড্রসোফিলা, অ্যান্ড অফেন টুগেদার।
অফেন টুগেদার। পলিজেনিকের সাথে কিন্তু এটাই ডিফারেন্ট, যে পলিজেনিকে দ্য জিনস আর ওয়াইড অ্যাপার্ট, মানে তারা কিন্তু একসাথে ইনহেরিটেড হবে, সেটা নাও হতে পারে। বাট হিয়ার দিস জিনস আর সো ক্লোজলি লিঙ্কড, they have the chances of recombination, but that is very, very, very low. Chances of recombination is very low, and they are often inherited together. ঠিক আছে? তো এইটাই হচ্ছে নেক্সট কনসেপ্ট যেটা বলা হয়েছে, যে ফাংশনালি রিলেটেড জিনস ক্যান বি টাইটলি লিঙ্ক। মানে এরকম দেখা গেছে যে দুটো জিনই হোয়াইট অ্যান্ড অ্যাপ্রিকট, ইট অ্যাফেক্টস দ্য আই কালার অ্যান্ড দে আর ভেরি টাইটলি লিঙ্ক, মানে বেসিক্যালি ফিজিক্যাল ম্যাপে একে অপরের খুব কাছাকাছি। হ্যাঁ, এবং এইখান থেকে একটা কনসেপ্ট বেরিয়েছে, সেটা হচ্ছে যে যেটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাই অ্যাজ আ ওপেরন, যে খুব কাছাকাছি, মানে একেবারে কাছাকাছি, মাঝখানে কোনো গ্যাপ নেই, পাঁচটা ছটা জিন আছে এবং তারা প্রত্যেকটাই একটা নির্দিষ্ট ট্রেটকে কন্ট্রোল করছে। তা সেই জিনিসটা ইউক্যারিওটস এর ক্ষেত্রে তো আমরা ওপেরনস অ্যাজ সাচ দেখি না, বাট এখানে সেই জিনিসটাই দেখা যাচ্ছে। এই যে সিউডো অ্যালিলস এর ক্ষেত্রে, হ্যাঁ, যে হোয়াইট এবং অ্যাপ্রিকট, এটা হচ্ছে সিউডো অ্যালিল, মানে সিউডো মানে জানি আমরা, হ্যাঁ, যে মনে হয় একসাথে। তো এই দুটোই কিন্তু মনে হচ্ছে যে একসাথে ড্রসোফিলার আই কালারকে এফেক্ট করছে। সো এইখানে ওপেরনের কনসেপ্টটা না থাকলেও আমরা কিন্তু যে জিনিসটা বুঝতে পারছি, উই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জিন ক্লাস্টার্স। ঠিক আছে? এই যে সিউডো অ্যালিলের ক্ষেত্রে, হ্যাঁ, উই আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ জিন ক্লাস্টার্স। একটু যদি আমরা ডেফিনেশনটা পড়ি, সিউডো অ্যালিলস আর জিনস দ্যাট আর ক্লোজলি লিঙ্কড অন আ ক্রোমোজোম and behave like alleles of the same gene but actually of different loci. মানে এই হোয়াইট আর অ্যাপ্রিকট, দে অ্যাপিয়ার টু বি দ্য alleles of the same gene controlling the eye color, but actually they are in different loci and small chances of recombination are also possible. But most important thing is যে এই যে কনসেপ্ট অফ ওপেরন যেটা ব্যাকটেরিয়ার মধ্যে ছিল, সেই কনসেপ্টের একটা কি বলবো, সেম সিমিলার টাইপ অফ জিনিস, মানে একটা সেই কনসেপ্টের একটা খুব কাছাকাছি কনসেপ্ট আমরা এবার ইউক্যারিওটস দের মধ্যে পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে জিন ক্লাস্টার্স এর কনসেপ্ট, যেখানে পর 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 অনেকগুলো জিন আছে বা অ্যালিলস অফ দ্য জিন আর দেয়ার which controls a similar trait বা which controls the same trait. So this is the concept of pseudoallele. ঠিক আছে, এইটুকুই। এবার এইগুলোকে যেটা হচ্ছে যে তোমাদেরকে একটু গুছিয়ে লিখতে